দুর্নীতির লাগাম টানতে না পারলে মানুষের ভাগ্য বদলাবে না। রাজধানীর পল্লবী মাঠে রবিবার বিকেলে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি দেশের মানুষকে সতর্কবার্তা দিলেন। তিনি বলেন, আমরা যতই পরিকল্পনা করি, যদি দুর্নীতির লাগাম টানা না যায়, মানুষের ভাগ্য পরিবর্তন করা দুঃসাধ্য হয়ে উঠবে। আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি রোধ করতে হবে। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য এমন একটি দেশ গড়ে তোলা যেখানে দেশের সন্তানেরা পড়ালেখা শেষ করে স্বচ্ছন্দে ব্যবসা বাণিজ্য ও নিজের কেরিয়ার গঠন করতে পারবে। কাউকে দুশ্চিন্তা করতে হবে না। দেশের নানা সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, যাতে প্রতিটি মানুষ তার অধিকার অনুযায়ী জীবনের সুযোগ পায়। তারেক রহমান ক্ষমতায় আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ঢাকা মহানগরীর যে কোনো এলাকায় যত খাল প্রয়োজন সেগুলো খনন করা হবে। এর ফলে জলাবদ্ধতা দূর হবে এবং মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। তিনি ইতিহাসের উদাহরণ টেনে বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার সময় প্রায় ১,৪০০ মানুষের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ২০,০০০ মানুষ আহত হয়েছে। গত ১৭ বছরে অধিকার আদায়ের জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের মতামত প্রকাশ করতে চায় এবং অধিকার প্রয়োগ করতে চায়। তারেক রহমান আরও জানান, গত ১৭ বছরে মেগা প্রকল্প হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি। যা হয়েছে তা হল মেগা দুর্নীতি, অনেকের পকেট ভরি হয়েছে। আমাদের সামনে বিশাল বড় কাজ রয়েছে। আগামী ১২ তারিখে আমরা নির্ধারণ করব কাদের দিয়ে দেশ পরিচালনা করা হবে। আমাদের লক্ষ্য দেশকে পুনর্গঠন করা এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা ১৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দুর্নীতি, অবহেলা এবং রাজনৈতিক অস্থিরতার এই যুগে তারেক রহমানের এই বার্তা দেশের সাধারণ মানুষকে স্পষ্ট করে দিয়েছে যে, যদি শক্ত হাতে দুর্নীতিকে রুখে দেওয়ার না যায়, মানুষের ভাগ্য পরিবর্তন শুধুই একটি স্বপ্ন হয়ে থাকবেই।